গুড মর্নিং বন্ধুরা, আবার এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ওই যে এক সপ্তাহ ধরে মা আর মেয়ে ভুগছিলাম জ্বরে, তাই কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সেদিনকে একটু ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সে কি আর চাইলেই হবে? যতক্ষণ না ভগবান চাইছে আমাকে সুস্থ রাখতে, ততক্ষণ আর কি করব। তো সেই দিনকে সকালবেলায় মেয়েকে লাস্ট জিমনাস্টিক করিয়ে স্কুলে দিয়ে এসেছিলাম, আর আসার পথে বাজারে ঢুকেছিলাম। বাজার বলতে আমাদের ডাবর মোড় বাজারে। তো সেই দিনকে নিয়ে এসেছিলাম রুই মাছ, আর তার সঙ্গে ছিল একটু মাছের ডিম। এখন সিজন হচ্ছে মাছের ডিমের, সবাই জানো। আর তো তার সঙ্গে একটু সাদা তেল পেয়েছিলাম মাছে, সেটাও নিয়ে এসেছিলাম। তো সেটা কি রান্না করছি না করছি সব তোমাদেরকে বলবো। তো রান্না বান্না মোটামুটি কেটে কুটে সব জোগাড় করে নিয়েছি। আর এরকম জোগাড় করে রান্না করলে মনে হয় খুব সুবিধে হয়, রান্না করতে তাড়াতাড়ি রান্না হয়। তা আমিও জোগাড় টোগাড় করে নিয়েছি, রান্না করব। আর এই পাশে দেখলাম মাসিমা আমাকে ডাক দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে গেল। তো ভাবছি পরের দিন কুমড়ো ডাঁটাটা করবো, সেইভাবে করা হয়নি। 3-4 দিন পর কুমড়ো ডাঁটাটা করেছিলাম। আর সুন্দর করে ফ্রিজে রেখেছিলাম বলে ডাঁটাগুলো ছিল, খেতে পেয়েছিলাম। আর এই পাশে দেখলাম বোতলগুলো সব হাহা করে ডাকছে আমাকে। তো ওদেরকেও এখন ভরতে হবে। আর এই পাশে দেখো ঝমঝম করে বাইরে বৃষ্টি এসেছিল। আর এই বৃষ্টি আসায় সেদিনকে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। একটু পরেই বলছি কেন কাল হয়ে দাঁড়িয়েছিল, ততক্ষণ তোমরা একটু বৃষ্টিটা উপভোগ করে নাও। আর কথাতেই আছে না, উঠলো বাই কটক যায়। সেদিনকে আমার এরকমই একটা বাই উঠেছিল, কি বৃষ্টিতে ভিজবো। তাই মেয়েকে বললাম একটু আমাকে ভিডিও করে দিস, আমি একটু ভিডিওতে বৃষ্টির জলে ভিজি। মাঝে মাঝে একটু বাচ্চা মনটা হয়ে যায়, কি করব, কিছু করার নাই। তো এত বৃষ্টি দেখে মেয়েকে বললাম একটু ভিডিও কর, আমিও স্নান টান করে পুজো করবো। তাই ফুলটা পেরে নিই, তো বৃষ্টিতে একটু ভিজতে বেরিয়েছি। আর এই যে বৃষ্টিতে ভিজেছিলাম সেদিনকে, সেই জন্য আমার জ্বর কাশি সর্দি পুরো এক সপ্তাহ টানা আমি কষ্ট পেয়েছি। আর সেদিনকে পুজো করতে করতে 3টে বেজেছিল, প্রচণ্ড ঘরের কাজও করেছিলাম। সেদিনকে জল ঘেটেছিলাম, কাপড় কেচেছিলাম, তারপর আবার স্নান টান করে 3টের সময় আবার ফ্রিজ থেকে পেয়ারা বার করে খেয়েছিলাম। আর এতক্ষণ ধরে পাগলামি করার পর বাড়ি এলাম, স্নান টান করলাম, সমস্ত কাজ সেরে এখন চান টান করে চলে এসেছি। আর আজকে স্নান করতে প্রচণ্ড বেলা হয়ে গেছে। একে তো লম্বা চুল, তার মধ্যে স্নান করেছি, বৃষ্টিতে ভিজেছি, জল ঘেটেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, আর কিছু কৌটো ধোয়াধুয়ি করেছি। সেই করতে করতে আমার আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 2:45 বেজে গেছে। আর মেয়েটাও আমাকে দেখে বলছে আমিও জলে ভিজবো। ওকে তো জলে ভিজতে দিইনি, কিন্তু ও শরীর খারাপ, ওরও আমার সঙ্গে থেকে থেকে হয়ে গেছে। তো চলো, আমার এখন স্নান টান কমপ্লিট, সানস্ক্রিন মেখে নিলাম। আর এই বর্ষাতে না যতই নাইটি থাক, নাইটি আর খুঁজে পাবে না, এত নাইটি আমার লাগে। আর সব ভেজে গেছে, এখন সব দিকে আমার নাইটি ভেজা। 7-8টা নাইটি ভেজা ছিল সেদিনকে, তাই পুরনো নাইটিটাই পরে নিয়েছিলাম। এবারে খেতে বসবো আর মেয়েকেও খাইয়ে দেবো। আর তাই মেয়েকে একটু টিভি আমি খবর দেখবো আর মেয়েকে ফোনটা দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা জানো আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই না, অনেকে নিরামিষ খায় কিন্তু আমরা খাই না। তো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না বান্না করেছি। ওই পাশে ভাত করেছি আর মাছের ডিমের বড়া ভাজা করেছি একটু মশলা দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটু মশলা থাকলে মাছ ভাজা যখন করবে তখন একটু মশলাটাও দিলে বেশ সুন্দর ভাজাটা হয়, খেতে দারুণ লাগে। আর এখানে কুমড়ো আলু দিয়ে, মাছের মাথা ছিল একটা, সেটা দিয়ে আর মাছের তেল দিয়ে কুমড়োর তরকারি করেছি। আর এরকম কুমড়োর তরকারি খেতে আমার বেশ ভালো লাগে। আগে মাছের তেলটা খেতাম না, বাট এখন খেতে শিখেছি, বেশ ভালো লাগে। আর এই তেলটা কিন্তু একটুও তেতো ছিল না। আর এই পাশে আলু দিয়ে মাছের ঝোল খেতে করেছি। আর এরকম মাছের ঝোল খেতে কে কে ভালোবাসো আলু দিয়ে সবজি দিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। মেয়েকে বললাম তুই কী করবি, ঘুমোবি না পড়তে বসবি? তো বললাম আমি পড়তে বসবো। আর পড়তে বসলেও তো শান্তি নেই, ওকে একটু ঝাপালাফালা না করলে হবে না। জিমনাস্টিক করতে যেহেতু খুব ভালোবাসে তাই করছে। তা আমি ওকে ঘুম পাড়ালাম না, কারণ আমারও চুলটা প্রচণ্ড ভেজা। তাই আমি বললাম তুই লেখা কর, আমি একটু আসছি, যা ফ্রিজে যত জিনিসপত্র আছে সেগুলো ফ্রিজে ভরে দিয়ে আসি। তো চলো। আর এই দেখো আমার মেয়ের সম্পত্তি, যত খুচরো পয়সা পাবে ও বক্সের মধ্যে এরকম করে রাখবে। অবশ্য দরকার যখন পড়ে তখন আমিই বের করে নিই, কিন্তু ওর একটা শখ, এই শখের মধ্যেই পড়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।